25শে ডিসেম্বর মানেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে বড়দিন। বড়দিন মানে প্রভু যিশুর জন্মদিন। আর এই জন্মদিন মানে স্যান্টা ক্লজ থাকবে না, সেটা আবার হয় নাকি? স্যান্টা ক্লজ মানে আমাদের চোখের সামনে ভেসে ওঠে কিরকম? লাল রঙের একটা জোব্বা বা আলখাল্লা পরা একটা খুব সুন্দর দেখতে বুড়ো, যার এক গাল সাদা দাড়ি রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কে এই স্যান্টা বা স্যান্টা ক্লজ? আর এই স্যান্টা ক্লজ কোথায় বা থাকে? আর কেনই বা সে এই ক্রিসমাসেই আসে? আর কেনই বা সে গিফট দেয়? আর সেই গিফট থাকে কেন মোজার মধ্যেই, আর কোথাও থাকে না? আসুন একটুখানি সেই সম্পর্কেই আলাপ আলোচনা করি। আমাদের ছোটবেলায় ডিসেম্বর মাস মানেই হচ্ছে শীতকাল, আর এই শীতকাল মানেই হচ্ছে পিকনিক বা চড়ুই ভাতি। আমরা সকলেই মজে থাকতাম এই পিকনিক বা চড়ুই ভাতি নিয়ে। কিন্তু এই ডিসেম্বর মাসের 25 তারিখে আসতো কেকের প্যাকেটে একটা বুড়োর ছবি থাকতো, খুব সুন্দর দেখতে, সদা হাস্যজল, আর সাদা দাড়ি, মুখ ভর্তি থাকতো লাল রঙের একটা জোব্বা পরে। ছোটবেলাতে এটুকুই জানতাম, এর নাম স্যান্টা ক্লজ। 25 তারিখে আসে যিশুর জন্মদিনে, এবং আমাদের যারা বাচ্চা আছে আমাদেরকে নানান রকম গিফট দিয়ে যায়। আমরা রাত্রিবেলা যে গিফটটা উইশ করে শুতাম, এ ঠিক জেনে যেত, এবং সকালবেলা আমরা দেখতাম আমাদের মাথার পাশে সেই গিফটটা পড়ে আসছে, অথবা কোনো রকম মোজার মধ্যে সেই গিফটটা রয়ে গেছে। ছোটবেলাতে আর কিছু বুঝতাম না, শুধু এটুকুই বুঝতাম যে প্রভু যিশুর সঙ্গে এই বুড়োর কিছু একটা সম্পর্ক আছে। ধীরে ধীরে বড় হয়ে জানতে পারলাম যে এই বুড়ো বা স্যান্টা ক্লজের আসল নাম হচ্ছে সেন্ট নিকোলাস। পুরনো পুঁথি বা বিভিন্ন ধর্মগ্রন্থে উল্লেখ রয়েছে যে প্রাচীন তুর্কিতে এক খ্রিশ্চান বিশপের নাম ছিল সেন্ট নিকোলাস। আর এই সেন্ট নিকোলাস খুবই দয়ালু প্রকৃতির মানুষ ছিলেন। সবচেয়ে বড় কথা যে যত ছোট ছোট অনাথ বাচ্চা বা যার বাবা মা খুব গরিব ছিল, তাদেরকে এই সময় এই সেন্ট নিকোলাস অনেক রকমের গিফট দিতেন, এবং বাচ্চাদের মুখে হাসি ফুটে উঠত। এই সেন্ট নিকোলাস বিশপের মৃত্যু কিন্তু তুর্কিতেই হয়েছিল। এই সান্টা ক্লজ সম্পর্কে বিভিন্ন বই কি বলছে? বিভিন্ন বই থেকে পাওয়া যায়, বিভিন্ন উপকথা বা পুরনো পুঁথি ঘেটে এটাই পাওয়া যায় যে দুর্গম উত্তর মেরুতে থাকে এই সান্টা ক্লজ, সাথে তার স্ত্রী এবং 9টি বলগা হরিণ, বাহন বলতে এই, আর একটি স্লেজ গাড়ি। এই 9টি বলগা হরিণ, তেজি বলগা হরিণগুলি স্লেজ গাড়ি সহ সান্টা ক্লজকে উড়িয়ে নিয়ে যায় পৃথিবীর বিভিন্ন জায়গায় বাচ্চাদের কাছে গিফট দেওয়ার জন্য। সারা বছর যে সকল শিশুরা সুন্দর লক্ষ্মী হয়ে থাকে, লেখাপড়া করে, বাবা মার কথা শোনে, অথবা খুবই ভালো হয়ে থাকে, সান্টা ক্লজ শুধুমাত্র সেই সকল শিশুদেরকেই লিস্টের মধ্যে রাখে, এরকম একটা কথাই শোনা যায়। যারা দুষ্টুমি করে, বাবা মার কথা শোনে না, তারা কিন্তু এই লিস্টে থাকে না, তারা বাদ চলে যায়। সেই জন্যই মনে হয় বাবা মারা এরকম একটা বলে যে দুষ্টুমি করো না, ভালো হয়ে থাকো, তবেই কিন্তু সান্টা ক্লজ গিফট দেবে। এখন প্রশ্ন হচ্ছে যে মোজাতেই কেন গিফট থাকে? তার কারণ হচ্ছে আগেকার দিনে সকলে এত ক্রিসমাস ট্রি কিন্তু কিনতে পারতেন না, অথবা এখন যেরকম বাজারে ক্রিসমাস ট্রি পাওয়া যাচ্ছে তখন এরকম বাজারে কিনতে পাওয়াও যেত না। সেই জন্য মানুষজন তাদের মোজার মধ্যে বিভিন্ন রকমভাবে মোজাটাকে সাজিয়ে ঝুলিয়ে রাখতেন, সেটাকেই ক্রিসমাস ট্রির মতন ব্যবহার করতেন। আর এটাও একটা পাওয়া যায় যে কোনো একটি গরিব মেয়ে, সে নাকি কিছু না পেয়ে একটি মোজা টাঙিয়ে রেখেছিল, এবং সান্টা ক্লজ এসে তাকে একটি সোনার কয়েন দিয়ে গেছে। যাই হোক, এরকম তো নানান রকম গল্প আমরা শুনতেই পাই, কিন্তু আসল কথা হচ্ছে যে তুমি ভালো হয়ে থাকো, মানুষের জন্য ভালো কাজ করো, মানুষের জন্য সৎ চিন্তা করো, তবেই তুমি সান্টা ক্লজের দেখা পাবে বা সান্টা ক্লজের আশীর্বাদ পাবে। তবে আমাদের কাছে গল্প যাই থাক না কেন, আমাদের কাছে আসল সান্টা ক্লজ ছোটবেলাতেও ছিল আমাদের বাবা মা। কারণ আমরা যখন রাত্রিবেলা শুয়ে পড়তাম, আমাদের মাথার পাশে গিফটটা কিন্তু বাবা মাই দিয়ে যেতেন। আর এটা সবটাই উপকথা বা ধর্মকথাতে লেখা আছে।
সেই অনুযায়ী আমরা যেটুকু যা শুনি। কিন্তু মোদ্দা বিষয় হচ্ছে এটাই যে তুমি ভালো হয়ে থাকো, সুস্থ হয়ে থাকো, লোকের জন্য ভালো করো, ভালো চিন্তা করো, তবেই তোমার ভালো হবে। এটাই সারা বছরের শিক্ষা।